আল্লাহ বলেন হবে আপনাকে আমি আল্লাহ রহমত করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি না এতিমদের এতিম দুঃখ নিবারণটা মেটানোর জন্য পাঠিয়েছি। ওগো নবী আপনাকে আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছি না বিগো গরিব দুঃখের পাশে আপনি দাঁড়াবেন। কে খানা খায়নি নবী গো আপনার রহমতের হাত দিয়ে আপনি তাদেরকে খাবার খাওয়াবেন। ওগো নবী কার বাড়িতে খাবার নাই আপনি সন্ধান করেন আপনি আপনাকে রহমতের নবী করে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলো আবার নবীকে আল্লাহ এই রহমত করে যে নবীকে আল্লাহ পাঠালেন আবার নাই বলছেন খাদিজার মালগুলোকে যাদের বাড়িতে খাবার নাই আমার নবীর কাছে নবী যেন তাদের কাছে পৌঁছে দেয়। এই জন্য মক্কার মানুষেরা সেই দিনে বলেছিল বলে মুহাম্মদ জগতের মানুষেরা আজকে সম্পদের পিছনে ছুটে যায় জগতের মানুষেরা জগৎকে খুশি করে কিন্তু মুহাম্মদ আপনি যে এত ভালো মানুষ আমরা জানি না। খাদিজার মালগুলোকে এক এক করে আপনি সব গরিব দুঃখীর কাছে আপনি বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন কবি জন্য বলেন দুঃখে জানের ঘরে ঘরে খাইনি খানাকে তার সন্ধান করে দুঃখে জানে ঘরে ঘরে খাইনি খানাকে তার সন্ধান করে নিজের পেটে পাথর বেঁধে নিজের পেটে পাথর বেঁধে দিন রাতের কাটাল রহমত নেমে এলো এতিমগালে মায়া মেনার কলে রহমত নেমে এলো। আবার নবী সেই দিনে খাদিজার মালগুলোকে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আবার নবী বলেন খাদিজা বাড়িতে কিছু খাবার আছে খাদিজা বলো। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আবার নবীকে বলছেন না আমার বাড়িতে কোনো খাবার নাই তবে একটা জবের রুটি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খাদিজাতুল কুবরা আল্লাহ তাকে কত সম্পদ আল্লাহ দিয়েছে আমার নবীর মহব্বতে ভালোবাসায় এ খাদিজা স্বামীর কদমে সব বিলিয়ে দিয়েছিল আর আমার নবী গরিব দুঃখের কাছে সব মাল বিলীন করেছে। আবার নবী বলেন খাদিজা ওই একটু খাবার দাও। নবী বলেন না খাদিজা কি আছে বলো। ওই সময় জানো লবণ আর রুটি দিয়ে আমার নবী জানো সেই দিনে খেয়ে নিলেন। আবার নবী বাবা সমস্ত মাল নিয়ে কিছু মাল নিয়ে আবার নবী চলে যেতেন কোথায়। আবার নবী বলেন আমি চলে যেতাম ওই গারে হীরা যেটা জাবালে হীরা বলা হয় ওই জায়গায় একটা গুহা ছিল। আবার নবী এক একদিনে চলে যেতেন আর ওই জায়গাতে আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওই গারে হীরায় আমার নবী যাওয়ার পরে আল্লাহর ধ্যানে আমার নবী ইবাদত করিতেন। একা করতে করতে হঠাৎ করে একদিন জানো হযরতে খাদিজাতুল কুবরা বাবা মক্কা থেকে খাদিজার বাড়ি থেকে ওই জাবালে পাহাড় যাকে ওই জাবালে পাহাড়ে আবার নবী যাবার পরে বসে আছেন। খাদিজাতুল কুবরা তিনি বলেন আমি ওই সময় খাবার নিয়ে আমি আমার নবীর কাছে পৌঁছে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খাদিজা বয়স্ক হয়ে গেছে খাদিজা কিন্তু জওয়ানি যাই না। আমার নবী বলেন খাদিজার সঙ্গে বিবাহ করার পরে সংসার যখন আমি করিলাম ওই সংসারে আল্লাহ আমার খাদিজার কোলে আল্লাহ 5টা সন্তান আল্লাহ দিয়েছিলেন। জোরে বলো একটা বেটা সন্তান আর 4টা বেটি সন্তান আল্লাহ দিয়েছিলেন। এইরকম করে নবীর সঙ্গে সংসার করতে করতে খাদিজা
বলেন নবীর যখন 40 বছর বয়স হয়েছিল ওই সময় নবী আমার ওই গারে ঘিরাতে আমার নবী জানো আল্লাহর ইবাদতে আছেন। হযরতে খাদিজাতুল কুবরা যেন এই সময় তিনি বলেন না আমি খাবার নিয়ে আর পানি নিয়ে জানো একটা উঁচু পাহাড় যেটা 3 মাইল উঁচু পাহাড় ওই 3 মাইল উঁচু পাহাড়ে খাদিজা কষ্ট করে যেন আমার নবীর জন্য খাবার পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ওই জায়গাতে নবী আবার গাড়ি কিনায় আমার নবী আল্লাহর ইবাদতে আসেন। হযরতে খাদিজাতুল কুবরা জানো ওই জায়গায় খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন আমার নবীর জন্য। খাদিজা বলেন আল্লাহ এত দয়ার মানুষ দেখেছি কিন্তু মুহাম্মাদের মতন দেখি না। জোরে বলো এ মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা যেমনি দাঁড়িয়ে আছে আমার নবীর কাছে জানো জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়েছে। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি গারে ঘিরায় বসে বসে আল্লাহর ইবাদত করেন আর আপনার এই গুহার গোড়ায় মুখার গোড়াতে এসে আপনার বিবি খাদিজা এই জায়গায় আপনার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলো আবার নবীকে যেমনি জানিয়ে দেওয়া আমার নবী নবওয়াও ওই ভিতর থেকে বেরিয়েছে যেন আমার খাদিজার এত সুন্দর টুকটুকে চেহারা লাল বর্ণ চেহারায় দিয়ে যেন ঘাম ঝরতে আছে। আবার নবী দেখেন খাদিজা হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে না এক হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী বেরিয়েছে যেন ওই খাদিজার সঙ্গে কথা বলে খাদিজাকে যেন বলতে আছে না ওগো খাদিজা আজকে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো। ও খাদিজা তোমার কত কষ্ট হয়েছে এত উঁচু পাহাড়ে উঠতে তোমার কত কষ্ট হয়েছে আমি নবী জানি কেন এই জন্য খাদিজা আমি পাহাড় বেয়ে বেয়ে যখন উঠে আসলাম ও খাদিজা আমার কত কষ্ট হয়েছে। খাদিজা তোমার স্বামীর জন্য তুমি আজকে বলো এইরকম ভাবে তুমি খাবার নিয়ে এসেছো। খাদিজা এই জগতের মহিলা এ খাদিজা তোমার মতন যদি তারা স্বামী প্রেমী যদি হয়ে যায় ওগো খাদিজা তাহলে ওই জগতের নারীরা তোমার সঙ্গে তারা জান্নাতি হবে। আমার বাবাজিরা সোনা বাণিকেরা এই জগতের মা বোনেরা একটু খেয়াল করে শুনে যাও গো মা যারা স্বামী প্রেমী হয়ে যায় যারা স্বামীকে ভালোবাসে যারা স্বামীর সঙ্গে প্রেম মহব্বত রাখে আমার নবী বলেছেন খাদিজার সঙ্গে তারা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দুনিয়াতে স্বামী নাই তার মতন আর দুঃখ কিছু নাই ওই স্বামীর কদমের তলে হলো বিবিদের জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই স্বামীর কদমের তলে আমার নবী বলেছেন বিবিদের হলো জান্নাত। ওই বিবিরাকে তোমরা কষ্ট দিও না। ওই বিবি তোমরা জানো না যখন বাপের বাড়িতে থাকে আর বাপের বাড়িতে থাকার পরে যখন 17 থেকে 18 বছর হয়ে যায় একটা পাত্র দেখে বিবাহ দিয়ে দেয় আর ওই মেয়েটা যাকে তুমি আপন বিবি বানিয়েছো ওই যাকে বিবি তুমি বানিয়ে রেখেছো সেই তোমার বিবি আপন মাকে ছেড়ে এসেছে আব্বাকে ছেড়ে এসেছে ভাইকে ছেড়ে এসেছে সব সংসার ছেড়ে দেওয়ার পরে তোমার আব্বা মা যখন তোমার সঙ্গে বিবাহ দিয়েছে বলো তখন তোমাকে আপন বানায়া নিয়েছে। এ জগতের মানুষেরা তোমরা শুনে রাখো আমার আব্বাজিরা বাবাজিরা আর ওই বিবিকে যদি কেউ আঘাত করে আমার নবী বলেন সেই মানুষটার মানুষ হতে পারে না। যে বিবি তোমার সব ঘর বাড়ি ছেড়ে তোমার কাছে আপন বানিয়ে নিয়েছে ওই বিবির তোমার জন্য ওই বিবির জন্য তোমার জায়গা হলো কলিজায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রত্যেক বিবির জায়গা এই স্বামীর বুকের জায়গাতে বাবা। খবরদার আপনারা বিবিকে ধমক দিবেন না, বিবিকে মারবেন না। আমার নবী বলেছেন ওই যারা বিবিকে না মারে, না মেরে যদি আদর যত্ন করে ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আমার নবী বলেছেন ওই মানুষটা নবীর সুন্নাত আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী আমার কোনদিন ওই বিবিদের গায়ে হাত তোলে না, বিবিদেরকে মারে না। ওরে বাবা, এই জন্য আমার নবী বলেছেন যদি আজকে স্বামীর কদমে যদি সিজদার হুকুম যদি হতো, তাহলে আল্লাহ আমাকে হুকুম দিত, সমস্ত জগতের বিবিদেরকে হুকুম দিত স্বামীর কদমে সিজদা করো। আমার বিবিদেরকে আল্লাহ হুকুম দিতেন তোমরা নবীর কদমে তোমরা সিজদা করো। বাবা এটা নয়, বিবির জায়গা হলো স্বামীর কদমে পায়ের তলে হলো বেহে। যে বিবিরা স্বামী বালা হয়ে যায়, যে বিবিরা স্বামীর হুকুম পালন করে, তারা হলো আয়েশার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের এমন মহিলারা আছে বাবা, যারা স্বামীর কথা শুনে না, যারা স্বামীর কথা মানে না, যারা বাবা স্বামীকে খুশি করতে পারে না, যারা স্বামীর ভালোবাসা নিতে জানে না। অনেক মেয়েরা আছে বাবা সাজগোজ করবে, কিন্তু বাবা জগৎকে দেখার জন্য সাজগোজ করবে। শুনে রাখো মা জননীরা, তোমাদেরকে বলে যাই গো মা, এখনকার যুগে জামানায় এমন এসেছে বাবা স্বামীকে খুশি করতে পারে না, এমন পোশাক কিটিং ফিটিং সিটিং লাগিয়ে বাবা রাস্তাঘাটে চলে যায়। মনে হয় কোন মানুষ দেখলে পারে তাদের দিকে ঘুরে তাকায়। তাকাই না, তাকাই না। কিছু যুবক ছেলেরা যদি এরকম পোশাক যদি পরে যায়, সুবহানাল্লাহ, ওই পোশাক পরে যদি যায়, তাহলে আসমানের ফারিস্তারা বাবা তাদের উপরে লানত দেয়। এমন পোশাক পরে যাও না, যেই যুবক ছেলেরা দেখার পরে তোমাকে ওট্ট হাসি দেয়, আর দেখলে পারে তোমাকে একটু নিয়ে মজা পাই। খবরদার যদি এইরকম হয়, তাহলে তোমার জীবন বেকার হয়ে যাবে। বেপরদা হয়ে স্বামীর অবাধ্যে যদি তুমি রাস্তায় বের হও, তাহলে ওই নারী জান্নাতি হতে পারে না। আজকে বাবা জগতের মহিলারা জগৎকে খুশি করবে, আজকে দেখো মানুষকে খুশি করবে। স্বামীকে যদি খুশি করতে হয়, তাহলে স্বামীর সামনে তুমি এমন পোশাক পরে থাকো, এমন সুন্দর করে তুমি সাজুগুজু করে নাও, যাতে করে স্বামী দেখলে পারে তোমাকে আই লাভ ইউ বলে। বলে তো বলেন জি বাবা, সুবহানাল্লাহ। আর এখনকার মহিলা বাবা ভাবে রাস্তাঘাটে যখন চলে যায়, তখন সুবহানাল্লাহ এমন ভাবে হেঁটে যায়, যুবক ছেলেরা পেছে লেগে যায়। লাগে না? লাগে না? আছে না? এরকম নাই? সুবহানাল্লাহ। কিন্তু কলোনি গ্রামেরা আমার মা বোনেরা ভালো, তারা পর্দাশীল আছে, পর্দা হয়ে চলে যায়। মাগো যদি পর্দা হয়ে যদি যেতে পারো মা, তাহলে অবশ্যই তুমি জান্নাতি হয়ে যাবে। একজন মহিলা বলছেন, বলে হুজুর আমাকে খুব লজ্জা লাগে। বলে কেমন লজ্জা লাগে? বলে আমি পর্দা দিতে লজ্জা লাগে। আচ্ছা বলেন তো, পর্দা দিতে লজ্জা লাগে এইরকম মেয়ে যদি বলে, তাহলে মেয়ের জন্য জাহান্নাম ছাড়ার কোন রাস্তা হবে না। বাবারে, তুমি যদি বেপরদা হও মা, তাহলে জোয়ান যুবকেরা দেখলে পারে তোমাকে টিটকারি মারবে, অশ্লীল ভাষায় বলবে, কথা বলবে, তোমাকে নিয়ে সমালোচনা করবে। কিন্তু যখন বাবা একটা নারী যখন পর্দাওয়ালি হবে, পর্দা নিয়ে যখন রাস্তা দিয়ে যখন যাবে, তখন একবার তাকিয়ে দেখবে, দ্বিতীয়বার বলবে না। বলবে বাবা? বলবে না। তাহলে মাগো আপনাকে দেখে আল্লাহর ফেরেশতারা যেন লজ্জা পেয়ে যায়, কারণ এমন ভাবে যা দুনিয়ার মানুষ যেন তোমাকে দেখতে যেন না পায়। মামাতো ভাই খালাতো ভাই বাড়ি আসবে, অনেকদিন পরে এসেছিল,
আসার পরে বলবে বলে ভাই শুনে রাখো, বলে তুমি একটু দরওয়াজাটা খুলে দাও। বলবে কে আছো বলো, বলে আমি তোমার খালাতো ভাই এসেছি। বাবা এমন ভাব দেখায় কিন্তু স্বামীর সঙ্গে এরকম ভাব দেখায় না। খালাতো ভাইয়ের জন্য দরওয়াজা খুলে দেয়, যেন ঘরে বসতে দেয়। বসতে দেওয়ার পরে কিছুক্ষণ সময় কাটিয়ে দেয়। কাটিয়ে দেওয়ার পরে বলছে বলে বোন রে আমি বাড়ি যাবো, এখন সময় হয়ে গেছে। বোন বলছে বস, অনেকদিন পরে এসেছি, এমন নাস্তা পানি দিব, নাস্তা পানি করায়া একটা খড়ে এমন সুন্দর করে খড় দিয়ে চুন দিয়া এমন ভাবে তোমাকে পান দিয়ে দেব, তোমার গালে পানটা নিচে ভরে দিয়া মুখটা লাল করে তুমি রাস্তা দিয়ে চলে যাবে। বাবা এরকম করে অত ঘরে যদি আমরা চলাফেরা করে বাবা লানত আসবে, আর স্বামীকে আমরা খুশি করতে পারি না, এর নাম আমরা বলি ফাতেমাকে ভালোবাসি। দুঃখ নেবে না গো মা জননী, তুমি যদি পর্দাওয়ালি হও আমার খাদিজার সঙ্গে তুমি জান্নাতি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদ মজাওয়াব সানে কালা পাক নবী মুহাম্মাদ হরদ মজাওয়াব সানে কালা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জানো খাদিজাতুল কুবরা জন্য আমার নবী জানিয়ে দিলেন, ও খাদিজা এই জায়গায় আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম। জোরে বলুন আমার খাদিজাতুল কুবরাকে আবার নবী জানো বললেন খাদিজা যাও তুমি বাড়ি চলে যাও। আবার নবীর সামান খাবার নেওয়ার পরে আবার নবী জানো আবার গাড়ি কিনাতে আবার নবী আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। খাদিজাতুল কুবরা আবার যেন চলে আসলেন। চলে আসার পরে খাদিজা বাড়ি এসেছিল, কমসে কম 2 দিন পরে আবার নবী যেন এসেছিল। নবী বলছেন খাদিজাকে দেখা যায় খাদিজা যেন আপন কাজে কামে ব্যস্ত হয়ে আছিল, সংসার নিয়ে তিনি ব্যস্ত হয়ে আছেন। হযরতে খাদিজাতুল কুবরা যেন রান্না করতে ব্যস্ত আছিল। আবার নবী যেন খাদিজার কাছে এই জগৎকে শিখাইয়া দিচ্ছেন, এই জগতের মানুষেরা তোমরা দেখো আমার নবী কেমন আদর্শ দিয়ে গেছে, আপনারা বিবিকে এরকম ভালোবাসবে। আবার নবী দেখেন খাদিজা যখন রান্না করতেন আমার নবী খাদিজার কাছে চলে যেতেন, আর যাওয়ার পরে খাদিজার সঙ্গে একটু রান্না বান্নায় সহযোগিতা করতেন। আমার খাদিজা যখন তরকারি কাটিতেন ওই সময় সবজি কাটলে আমার নবী খাদিজার সঙ্গে সবজি কেটে সহযোগিতা করতেন। এটাই হলো স্বামী স্ত্রীর মহব্বত। এ মুসলমান আজকে ওই বিবিরা কে যদি আপনি সহযোগিতা করেন তাহলে বাবা আল্লাহ ভালোবাসবে না। আবার নবী বলছেন স্বামী স্ত্রী দুজনেই মহব্বত যদি ভালো হয় আর ওই মহব্বতের চোখে চোখে তাকিয়ে যদি বাবা একবার যদি মুচকি হাসি হয় আল্লাহ রহমত নাজিল হয়। আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে দেন হুন্না লিবাসুল্লাহ কুনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী হলো বিবির পোশাক আর বিবি হলো স্বামীর পোশাক। আল্লাহ যে চাদর আল্লাহ পরাইয়া দিয়েছিল এটা হলো তোমাদের জন্য রহমতি চাদর। বাবারে এখনকার জগতের মানুষ যদি আজকে বিবির সঙ্গে যদি সহযোগিতা করে তো বলবে দেখো আজকে বিবির গোলামি করেছে। মানুষের কম আছে না?
না, এরকম কাজে যদি সহযোগিতা করেন বিবিকে, তাহলে বিবির মনটা খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর আদর্শ। বিবির কাজে কামে তুমি একটু সহযোগিতা করবে, সুবহানাল্লাহ, নবীর সুন্নাত পালন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাপ সুবহানাল্লাহ, বিবি যখন একটু কাজে ব্যস্ত থাকবে, তো বিবির কাজের সঙ্গে আপনি যাবেন আর একটু সহযোগিতা করবেন। আবার নবী মুস্তাফা যেভাবে সহযোগিতা করেছেন এই জগতের বাবা জীবনে আমার ভাইরা সুবহানাল্লাহ, দেখা যাবে অনেক মানুষ দেখেন বিবি কাজের সঙ্গে ব্যস্ত আছে, আর বিবির যখন গোসল করে তো অনেক মাস্টাররা দেখবেন আছে, তো কোনো মানুষ সমালোচনা করে যে দেখা যায় বিবি কাজের সঙ্গে ব্যস্ত আছে, তো কাপড়গুলো কেচে দেওয়ার পরে যখন দড়িতে তারে যখন মেলে দেয়, তো কিছু মনে হয় দেখ মাস্টার মানুষ আবার বিবির গোলামি করছে, বলেন না, বলেন না, মনে কিছু নেবেন না, না, এটা ভুল কথা। এটাতে মহব্বত বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বিবির সঙ্গে করবে তো অসুবিধা কি আছে? অসুবিধা আছে বাপ? অসুবিধা কিছু নাই। বিবির সঙ্গে একটু মহব্বত করবেন, ভালোবাসা করবেন। এমন মহব্বত আবার করিয়ে না যে মহব্বতে অসুবিধা হয়। হ্যাঁ কি বাপ, শুনে গেছে জলসায় জি মহব্বত করতে হবে, বিবির সঙ্গে ভালোবাসা রাখতে হবে। মাঝে মাঝে বিবি যখন রান্না করবে তো সবজিটা খাবেন, তো একটু মাঝে মাঝে বলবেন আজকে রান্নাটা খুব ভালো হয়েছে। আচ্ছা, যদি বিবি রান্নার প্রশংসা যদি করেন তো বিবি খুশি হবে না নারাজ হবে? বিবি খুশি হবে। এমনও আছে প্রত্যেক দিন বিবিকে না মারলে ওর ঘুম হয় না, আছে এরকম না? আছে এরকম অনেক মানুষ আছে যে বিবিকে মারে। খবরদার, সাবধান, এইরকম করবেন না। তার কারণ আপনার বিবি হলো আপনার জন্য একটা আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাপ সুবহানাল্লাহ। তো চিন্তা করে মাঝে মাঝে শুনেছে যে বিবিকে ভালোবাসতে হবে, তো যাওয়ার পরে হইলেন ও করেছে কি, তারপরে দিনই গিয়েছে, যাওয়ার পরে সবজি দিয়েছে, ভাত দিয়েছে খেতে, তো সবজি খাওয়া মাত্রই ভাবছে মৌলবি তো বলেছে যে বিবির মাঝে মাঝে নাম করতে হবে। সবজিটা চেখে দিয়ে খাওয়া দাওয়ার পরে বলছে আজকে ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে সবজিটা, রান্না খুব ভালো হয়েছে। তখন আর বিবি বলছেন মুখটা টেঁড়া করে হয়েছে, মুখখান টেঁড়া করেছে। তার সাহেব বলছে যে কি ব্যাপার গো, তুমি খাবার রান্না করেছো তো তোমার প্রশংসা করেছি, তো কি ব্যাপার মুখখান কেনা টেঁড়া? ভালো হবে তো টেঁড়া কেনা, যে তুমি তো ভুলবে আজকে সবজি পাশের বাড়ির ভাবির কাছ থেকে নিয়ে এসে দিয়েছি, তার লেগে তুমি রান্না ভালো বলছো। খবরদার, সাবধান, এমন ভাবে পরীক্ষা করিয়েন না যাতে করে অসুবিধা হয়ে যায়। কালকে যে করবেন না, কিছুদিন পরে করিয়েন। জি বাপ সুবহানাল্লাহ। এমন ভালোবাসা যেন না হয়ে যায়, এমন মগ্ন হয়ে যায় যাতে করে অন্য একটা কিছু পৌঁছে যায়। জামাই এসেছে শাশুড়ির বাড়ি, শ্বশুর বাড়ি এসেছে, শাশুড়ি বলছে জামাই তো এসেছে, তো জামাই যখন যায় তো দেখবেন শাশুড়ি ব্যস্ত হয়ে যায়। কেন? জামাই একটু ভালো মন্দ একটু রান্না করতে হবে, হবে না? হবে না? জি করতে হবে। তো ওই সময় জামাই বলছে মা গো অনেক দেরি হয়েছে, মা চলে যাব, কিছু করতে হবে না। বেটা অনেকদিন পরে এসেছে, আবার তাড়াহুড়া কেন? দেখো রান্না করছি, খাওয়া দাওয়া করে যাবার তাড়াহুড়া করে বুঝলেন একটা মুরগি কেটে দিয়েছে, দেশি মুরগি আছে তো জামাই কেটে দিয়েছে, বুঝলেন? জামাই বলে কথা নাকি? জামাই বলছে কোন কাজ হইলো? খাবার দাবার দিয়েছে, তো বলছে বাপরে সুবহানাল্লাহ, জামাইয়ের খাবার কেমন হয় জি? আপনাদের ঘরে জামাই নাই? আছে তো। জি বাপ। বলছে মা এত তাড়াতাড়ি মুরগি জবাই করে একদম রেডি। বলছে আর কি করব বাপ, 15-16টা মুরগি ছিল, তার মধ্যে একটা কেটে দিলে অসুবিধাটা কি আছে? জানবো যে কুকুর শিয়ালে খেয়ে নিয়েছে। বুঝতে পারলেন? এমন ভালোবাসা এমন নেগেটিভ করে নিয়েন না। জামাই ভাবছে হাই রে, জামাই থেকে আমাকে কুকুর শিয়াল বানিয়ে দিলে রে। হ্যাঁ জি বাবা, সাবধান, হুঁশিয়ার, মনটাকে অন্যরকম ভাবতে হবে। ওয়াজ শুনবো, শোনার পরে এমন একটা ভালোবাসা মহব্বতে পৌঁছাতে হবে না আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আমরা চলতে পারি। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জুরজর মাওলানা
মোহাম্মদ বহলায়ালে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব শান কালা পাক নবী মুহাম্মাদ হরদম জবাব শান কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী যেন খাদিজাতুল কুবরা যখন রান্না করিতেন বাবা আমার খাদিজা ওই সময় একটু সহযোগিতা নবী আমার করে দিতেন। হঠাৎ করে একদিনে যেন আমার নবী চলে গেছেন কোথায়, নবী আমার গেছেন গারে হিরায়, আল্লাহর ইবাদত নবী আমার আছেন। ওই সময়তে যেন আল্লাহর জিবরিল আমিন ফেরেশতা এসে হাজির হয়েছে। আমার নবীর সম্মুখে আসার পরে আমার নবীকে যেন চেপে ধরেছিল, আমার নবীকে যেন জড়িয়ে ধরেছিল। আমার নবীকে যেমনি চেপে ধরা নবীকে বলছেন না ইকরা, কালকে বলছিলাম ইকরা আপনি পড়ুন, নাই বলছেন মা আনা বেকারে मैं पढ़ने वाला नहीं हो, আমি পড়ব না। আবার বললেন ইকরা আপনি পড়েন, বলে না আমি পড়ব না। আবার বলছেন ইকরা বাগানা বেকারে নবী বলেন আমি পড়ব না, কারণ আমি পড়নে वाला আমি নয়, আমি হলাম পড়ানে वाला। জিবরিল আমিনের বুঝতে অসুবিধা হলো না, কারণ নবী পড়া জানে আর নবীকে পড়াতে হবে না। জিবরিল আমিন পুরো আয়াতটা তিনি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আল্লাহর নামে পড়তে বলছেন নবী আমার, যেমনি বাবা পুরো আয়াতটা পড়া আমার নবী যেন পড়তে আরম্ভ করেছেন। জোরে বলা নবীকে যেমনি চেপে ধরা আবার নবীর শরীরটা যেন একটু মাহসুস হয়েছিল। আর আল্লাহ জানিয়ে দিয়েছেন না আমি যখন কোরআন নাজিল করব ওই সময় আল্লাহ বলে না পাহাড়কে জিজ্ঞাসা করেছিল, পানিকে জিজ্ঞাসা করেছিল, জমিনকে জিজ্ঞাসা করেছিল, গাছপালাকে জিজ্ঞাসা করেছিল। সবাই বলেছেন আল্লাহ যদি আমার উপরে নাজিল করা হয়, আমি পানির উপরে যদি নাজিল করা হয় তাহলে পানি আর পানি থাকবো না, কেরোসিন হয়ে আমি পুড়ে যাব। গাছ বলেছিল আল্লাহ আমি ঝলসে যাব। পাহাড় বলেছিল বলে আল্লাহ আমার উপরে যদি নাজিল করে দেওয়া হয় তাহলে আমি পাহাড় পাহাড় হয়ে থাকবো না, এই পাহাড় পাথর আমি যেন তুলার মতন খসে খসে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বাজিরা সোনা মানিকেরা, আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো। আমার নবী কোরআন নাজিলের সময় আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন, ওগো জিবরিল চলে যা আর আমার নবীর সিনা চাকটা করায় না। জোরে বলা আবার নবীর সিনা চাক হলো। আর ওই সিনা চাকের সময় আমার নবী যেন শরীরটা একটু মাহসুস হয়েছিল। আমার নবীর সিনা চাকটা হলো কয়বার হলো? 3 বার। আর একবার বাকি আছিল। আমার বাবাজিরা সোনা মানিকেরা, ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে যখন চেপে ধরলেন, একবার নয় 2 বার নয়, আমার নবীকে 3 বার ধরেছিলেন। আমার নবী যখন বাড়ি আসলেন আমার নবী বলছেন খাদিজা আমাকে খাদি দাও, শরীরটা যেন আমার অসুস্থ ভাব লাগে, খাদি দাও আমাকে যেন ভালো লাগে না।
আমার নবীর বিবি খাদিজা তিনি যখন আমার নবীকে কাছে নেওয়ার পরে তিনি সব কথা বললেন, বলছেন বলে খাদিজা এমন একজন আমি দেখেছিলাম আল্লাহর ফেরেশতা, জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তিনি বুঝতে পেরেছেন মনে হয় আমার নবীকে কোনো জিন ভূতে মনে হয় আক্রমণ করেছে, জিন ভূতে মনে হয় ধরেছে, এটা খাদিজাতুল কুবরার ধারণা। কিন্তু মা খাদিজা তুমি জানো না ইনি হলেন আখেরি জামানার নবী। খাদিজা বলেন নগো নবী আপনাকে আমি নিয়ে যাব আমার ভাই ওয়ারকা বিন নাওফিলের কাছে। আর এই ওয়ারকা বিন নাওফিল এত জ্ঞানের তিনি পণ্ডিত, তিনি তাওরাত পড়েন, তিনি জব্বর পড়েন, তিনি ইনজিল পড়েন, সমস্ত কিছুর মানেও তিনি করে দিতে পারেন। আমার খাদিজাতুল কুবরা আমার নবীকে নিয়ে যখন চলতে লাগলেন ওয়ারকা বিন নাওফিলের কাছে গেল। ওয়ারকা বিন নাওফিলের কাছে গিয়ে যখন বসিয়েছিল আমার নবীকে দেখার পরে ওয়ারকা বিন নাওফিল জিজ্ঞাসা করছে বলে মুহাম্মদ কি হয়েছে বলো। আমার নবী বলতে আছেন বলে ওয়ারকা বিন নাওফিল তুমি আমাকে চিনতে পারো না, আমি যে হলাম আখেরি জামানার নবী। ওয়ারকা বিন নাওফিল বলে খাদিজা কি হয়েছে তোমার স্বামী মুহাম্মাদের বলো। আমার নবী যেন বলতে আছেন না বলে আমার কাছে একজন আল্লাহ পাকের ফেরেশতা এসেছিলেন। ওয়ারকা বিন নাওফিল যেন তাওরাত খান তিনি খুলে দিলেন। যেমনি বাবা তাওরাত খুলে দেওয়া যেভাবে আমার নবীর উপর আল্লাহর কোরআন নাজিল হবে ওই রকম ভাবে তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে। জোরে বলা তিনি বুঝে নিয়েছে ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর, যিনার কাছে ফেরেশতা এসেছিলেন। এই ফেরেশতা মুসা নবীর কাছে এসেছে, ইব্রাহিম পয়গম্বরের কাছে এসেছিল। এই ভাইকে ফেরেশতা আজকে দাউদ পয়গম্বরের কাছে এসেছিল। এই ফেরেশতা তিনি এসেছেন ঈসা নবীর পয়গম্বরের কাছে এসেছিল। আর এই ফেরেশতা হলো উম্মুল মালায়েকা, যার নাম হলো রুহুল আমিন। আর আল্লাহ তার টাইটেল দিয়েছেন জিবরিল আমিন। এতে কোনো সন্দেহ নাই ওগো খাদিজা ইনি মুহাম্মদ, ইনি আগামীতে তিনি নবী প্রচার করবেন। জোরে বলা ইনার উপরে নবুয়ত আল্লাহ পাক নাজিল করেছেন। ইনি নবী মুহাম্মদ আর ইনার কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা বলেন আমার নবীকে জানো ওইখান থেকে খাদিজা নিয়ে চলে আসলেন। আমার নবীকে খাদিজা কোথাও বের হতে দেয় না। ওগো আমার স্বামী আমার মাথার মুকুট, মক্কার মানুষেরা ভালো নাই, আপনাকে বের হতে দেব না। আমার নবীকে যেন বের হতে দেয় না। মক্কার মানুষেরা যেন একটা ঝামেলা ঝঞ্ঝট লাগিয়েছে বাবা। আমার মক্কার মানুষেরা এমন একটা ঝামেলা পাকিয়েছে বাবাজিরা আমার সোনা মানিকেরা। এখন জগতের মুসলমান মসজিদ মাদ্রাসা নিয়ে ঝামেলা পাকাই না। ও বলবে তোকে মানা যাবে না, ও বলে তোকে মানা যাবে না। পদ নিয়েই মারামারি হয় না জি বাবা। ওই রকম মক্কা শহরে একটা পদ নিয়ে মারামারি আরম্ভ হয়েছে। কেমন বলে ঝামেলা ঝঞ্ঝট আরম্ভ হয়েছে বাবা। একটা জান্নাতি পাথর ছিল, যে পাথরটা নাম হলো জান্নাতি পাথর হাজারে আসওয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হাজারে আসওয়াদ পাথরকে যদি একবার কোন মানুষ চুমা দিতে পারে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওরে বাবাজিরা আমারও ওই খাদিজা ওই মক্কার মানুষেরাও ওই পাথরটাকে নিয়ে তারা ঝামেলা শুরু করেছিল। আমরা ওই পাথরকে কাবা ঘরের দেওয়ালে লাগাবো, কেউ বলছে আমরা লাগাবো। চারটা দল হয়েছিল। ওই সময় এমন একটা মিটিং আরম্ভ হলো, বলে শোনো কুরাইশ বংশের মানুষেরা বলে আমরা এই জায়গায় লাগাবো। বাবা আমার নবী জানো এমন সময় বের হয়েছিল, আমার নবীকে
সবাই আল আমিন বলে মানে। জোরে বল। নবীর মতন সত্যবাদী কাউকে পাওয়া যায় না। সবাই বলছে শুনো, আমরা আমানতের মালগুলো যে আমরা দিই, তো মোহাম্মদ এখানে আছো, আব্দুল্লাহর বেটা, নবীকে দেখা যায়, আমার নবীকে ডাক হলো, আমার নবী গেলেন, বলে ব্যাপার কি? সবাই আপন আপন দলের পেশ করেছেন। তো নবী বলছেন শোনো, আজকে ফজরের টাইমে যে ব্যক্তি সর্বপ্রথমে এই কাবা ঘরের চাতালে আসতে পারবে, সেই ব্যক্তিটা এই হাজারে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর কাবা ঘরের দেওয়ালে লাগাবে। জোরে বলেন। সবাই মেনে নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল আমিন, যিনি সত্যবাদী। মক্কার মানুষেরা নবীকে আল আমিন বলতেন, সত্যবাদী। নবী কোন সময় বিপরীত কথা বলতেন না। নবী আমার আল্লাহর পক্ষ থেকে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য কথা বলতেন, সবাই আল আমিন বলে ডাকেন। তো আল আমিন যখন এটা সিদ্ধান্ত দিয়েছে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে সবারই। সবাই আপন আপন চলে গেছে, গভীর রাত হয়েছে, সবাই চিন্তা করছেন, টাইম দেখছেন, সকাল কখন হবে আর কখন আমরা যাবো। ও বলছে আগে যাবো, ও বলছে আগে যাবো। কিন্তু সুবহানাল্লাহ, ঠিক ফজরের সময় হয়েছে, নবী আমার টুক 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 করে নবী আমার গুটি গুটি পা মোবারকায় নবী হাঁটতে হাঁটতে গিয়ে নবী আল্লাহর কাবা ঘরের চাতা লাগিয়ে নবী আমার বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দলের মানুষেরা সকালবেলায় এসেছেন, দেখছেন যে নবী বসে আছেন, আমাদের আল আমিন তিনি বসে আছেন। আরেকটা দলের মানুষ আসছে, তো দেখতেন যে নবী বসে আছেন। আরেকটা দলের মানুষ আসছে, তো নবী বসে আছেন। আরেকটা দলের মানুষ যখন চলে এসেছে, দেখতেন তোমাদের আল আমিনই বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলা বলি করছে, তাহলে বলো কে আগে এসেছে বলো। বলছেন আমি তো আগে আসতে পারি নাই। কোন দলের মানুষকে তোমরা আগে দেখেছো বলো। বলে আমরা আল আমিনকে আগে দেখেছি। আর একজনকে জিজ্ঞাসা করা হলো, তুমি কাকে দেখেছো বলো। বলেন আল আমিনকে আমি দেখেছি। আর একজনকে জিজ্ঞাসা করা হলো, কাকে দেখেছো বলো। উনি বলছেন আমি আল আমিনকে দেখেছি। আর একজনকে জিজ্ঞাসা করা হলো, কাকে দেখেছো বলো। বলছে আমরা দেখেছি আমাদের মক্কা শহরে যাকে তোমরা আল আমিন বলে ডাকো, ওই মুহাম্মদকে আমরা দেখেছি। সবাই সিদ্ধান্ত নিয়ে নিল, ওগো মুহাম্মদ আল আমিন, আপনি যখন আগে এসেছেন, আপনি জান্নাতি পাথর বসায়া দেন। আবার আল্লাহ বলেন, ওরে জগতের মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা চিনতে পারো না আমি যে জান্নাতি মানুষ পাঠিয়েছে, আর আমি জান্নাতি মানুষকে দিয়া আমি জান্নাতি পাথর বসাবো কাবা ঘরে। আমার নবী যেন পাথরখানা নিলেন, এইরকম একটা রুমাল বাবা। আমার নবী যখন রুমাল মোবারক খান আমার নবী বিছায়া দিলেন, রুমাল মোবারক বিছায়া দেওয়ার পরে হাজারে আসওয়াদ পাথরটাকে আমার নবী একাই চাললেন। একাই ধরার পরে নবী আমার রুমালের মাঝখানে রেখে দিলেন। রুমালের মাঝখানে দেখে দেওয়ার পরে আমার নবী বলছেন, বলে শোনো, আমি কুরাইশ বংশের নেতা করেছে আমাকে। বলে কুরাইশ বংশে আল্লাহ আমাকে পাঠিয়েছে না, আর এই বংশের জন্য তোমরা আমাকে আল আমিন সত্যবাদী বলো। আমি নবী একা চাদরে ধরবো না, আমি একা আসওয়াদের পাথর ধরবো না। তোমরা তিন দলের মানুষ, আর নবী আমি দিয়ে চারজন ব্যক্তি। তোমরা চাদরের চার কোনা ধরে না, তাহলে তোমাদের অংশগ্রহণ করা হয়ে যাবে। আমার নবীর এই আদর্শটা দেখে বাবা মক্কার মানুষেরা যেন আরো খুশি হয়ে গেল। ওগো মুহাম্মদ, আপনাকে আমরা জিম্মেদারি করে দিয়েছি, কিন্তু আপনি তো একা বসালেন না, আপনি আমাদেরকে অংশীদারি বানায়া নিলেন।
আমার নবী বলেন ওই সময় নবী আমার পাথরটা ধরলেন আর ধরার পরে নবী যখন বসায়া দিলেন ওই পাথরে নবী আমার চুমা দিয়েছেন জোরে বলা। আমার নবীকে সাহাবীরাও জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন না যখন আপনি কাবা ঘরের দেওয়ালে যখন আপনি নবী গো যখন আপনি পাথর বসালেন আপনি কেন চুম্বন দিয়েছিলেন? আমার নবী বলেছিলেন আমার সাহাবীরা শুনে রাখো যখন কোন মানুষ আমার কোন উম্মতি ওই পাথরে যদি একবার চুমা দেয় আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। আরে জান্নাতি পাথর এমনই এক পাথর করে আল্লাহ পাঠিয়েছে আমার উম্মতিরা যখন চুমা দিবে যখন ঠেকাবে পাথরে ওই সাদা পাথর গুনাহ টেনে 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 কালো রং হয়ে যাবে। বাবা এই জন্য যে হাজিদের নসিব ভালো আছে ওই হাজিরা বাবা ওই পাথর চুমা দেয় আর আবার নই বলেছেন হাজারে আসওয়াদ পাথর নে আমি নবী তোমাকে লাগিয়েছি বলো তুমি কি করবে বলো। তিনি পাথর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কিছু করি আর না করি নবী গো আপনি আমাকে শাফায়াত করবেন জোরে বলা। নবী বলেন ওরে হাজারে আসওয়াদ পাথর আমি নবী তোমাকে শাফায়াত করব কিন্তু বলে আমার গুনাহগার উম্মতির জন্য তুমি কি করবেন জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আপনার আমার জন্য আমার নবী ভাবে কিন্তু আমরা একবারও নবীর জন্য ভাবি না। আমরা নবী বলা হতে পারি না। ওই সাদা জান্নাতি পাথরকে আমার নবী বলছেন হাজারে আসওয়াদ তুমি কি করবে বলো। হাজারে আসওয়াদ পাথর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতি যদি আমাকে একবার স্পর্শ করে নেয় আমাকে যদি চুমা দিয়ে নেয় আমি তার জীবনের গুনাহগুলোকে রাখবো না তার ভিতর থেকে টেনে বের করে নেব। আমার নবী বলেন হাজারে আসওয়াদ আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম এই জন্য নবী বলেছেন ওরে আমার উম্মতিরা এই পাথরকে যদি পারো তোমরা জীবনে একবার চুমা করিও। আমার নবীকে সবাই আলামিন বলে সম্বোধন করে নবী আমার বাড়ি চলে গেলেন। নবী বাড়ি যাবার পরে কিছুদিন পর আমার নবী যেন বের হয়েছেন যেমনি বের হওয়া আমার নবী বলেন একটা ফাঁকা জায়গা দিয়ে যখন যায় ওই সময় দেখা যায় যেন আসমানের ওই নিচে আর জমিনের উপরে বাবা এই একটা জাসিল জামিল চেহারা এত সুন্দর দেখতে তার বাজুতে যেন পাখা লাগানো আছে এত একটা সুন্দর কুরসি আর এই কুরসির উপরে যেন তিনি বসে আছেন আর বসে বসে যেন আমার নবীকে ডাক দিচ্ছেন জোরে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দেয় আরে মুসলমান আর আমরা যদি নবীকে সালাম দিই তাহলে কিছু মানুষ আছে বেদাতের ফতোয়া লেগে যায় যে ফেরেশতা আমার নবীকে সালাম দিয়েছে আর যেমনি আমার নবী তাকিয়ে দেখা ওই ফেরেশতাকে আমার নবী নিজের চোখে দেখেছেন জোরে বলেন। ওই ফেরেশতাকে আদম পয়গম্বর দেখে নাই ওই ফেরেশতাকে মুসা পয়গম্বর দেখে নাই ওই ফেরেশতাকে বাবা ইব্রাহিম পয়গম্বর দেখে নাই ওই ফেরেশতাকে সুলাইমান নবী দেখে নাই ওই ফেরেশতাকে দাউদ নবী দেখে নাই ওই ফেরেশতাকে ঈসা নবী দেখে নাই আর ওই ফেরেশতাকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দেখেছেন। যেমনি বাবা দেখা ওই সময় যেন আবার নবী জানো ওই সময়তে নবী আমার যেন শরীরটা যেন মাহসুস হয়ে গেছিল হযরতে জিবরিল আমিন তিনি ছিলেন জোরে বলা। কারণ প্রথম নম্বরে আমার নবী যেমনি দেখা ওই সময় জিবরিল আমিন বলেন ইয়া
রাসূলুল্লাহ নবী গো ঘাবড়া বাবার কিছু নাই, ভয় করার কিছু নাই, ডর করার কিছু নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছে। ওগো নবী আপনি এইরকম ভাবে বাড়ি থেকে বের হয়েছেন, আপনাকে এরকম ভাবে বের হতে হবে না, আল্লাহর হুকুম মোতাবেক আপনি যাবেন। জোরে বলো।